আসসালামু আলাইকুম, ফারনাজ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পাকা কাঁঠাল দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। পাকা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, আগে জানতাম না যে এত মজার একটা রেসিপি বানানো যায়। আর এই পাকা কাঁঠাল সারা বছর কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখা যায় এবং মজার মজার পিঠা বানানো যায়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কাঁঠাল নিয়ে নিছি। তো কাঁঠালের কোয়াগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো প্রথমেই আমি যেটা করব, কাঁঠালের কোয়াগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো একটা কাঁঠাল আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কোয়াগুলোকে একদম ছাড়িয়ে নিচ্ছি। তো আমি প্রথমে কোয়াগুলোকে একদম ছাড়িয়ে নিব, খুব সুন্দর করে সবগুলো কোয়াই ছাড়িয়ে নিব। আজকে আমি যেভাবে দেখাবো এভাবে কিন্তু কাঁঠালের এই যে পিউরিটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর খুব মজার মজার পিঠা বানিয়ে কিন্তু বাচ্চাদের কিংবা বাসার সবাইকে চমকে দিতে পারেন। সবার কাছে খুব ভালো লাগবে। আর কাঁঠাল কিন্তু অনেক উপকারী। তো এইভাবে কিন্তু আমরা সারা বছর পিউরিটাকে সংরক্ষণ করে রাখতে পারি। তো আমার সবগুলো কাঁঠাল যখন খুব সুন্দর মতো যে উঠানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলো থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নিব। কাঁঠালটা খুবই রসালো ছিল। আর বিচিটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে কিন্তু এই যে চালনি দিয়ে চেলে আমি খুব সুন্দর একটা পিউরি বের করে নিছি। চাইলে আপনারা এভাবে কিন্তু পিউরিটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বাসায় মজার মজার আইটেম এক এক সময় বানিয়ে দিতে পারবেন। তো আমি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা বল নিয়ে নিলাম, আর বলে নিয়ে নিলাম একটা ডিম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু কাঁঠালের পিউরিতে অনেক মিষ্টি ছিল, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, তো এই জন্য চিনির পরিমাণটা ব্যালেন্স করে দিবেন। তো এবার এটাকে খুব সুন্দর করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে। তো আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, জাস্ট খালি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই নাস্তাটা অসম্ভব মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। এই নাস্তাটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা দুধ, লিকুইড দুধ, একদম আগে থেকে ঘন করে জাল করে রাখা ছিল। তো আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপর আমি যেটা করব, এখানে আমি কাঁঠালের পিউরি যেটা তৈরি করে রাখছিলাম আগে থেকে, তো এখানে আমি 2 টেবিল চামচ কাঁঠালের পিউরি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পানি নেই, খুব সুন্দর মতো হয়েছে পিউরিটা, একদম দেখে বুঝতে পারতেছেন। কাঁঠালের পিউরিটাকে ডিমের গোলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুত নেড়ে এটাকে একদম সুন্দর মতো একদম মিশিয়ে নিচ্ছি। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এর মধ্যে যেটা করব, আমি কিন্তু এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আজকে সুজি দিয়ে নাস্তাটা তৈরি করব। আর সাথে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা। 1/2 কাপ পরিমাণ সুজি আর 1/2 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা অসম্ভব মজা হয় আর খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা। এটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। আর কাঁঠালের পিউরিটা যদি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, তো সারা বছরই কিন্তু এই নাস্তাটা সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন। তো খুব সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে, 1/2 চামচ কম দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা দেখে বুঝতে পারতেছেন এর ঘনত্বটা কীরকম। আর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তো তারপর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিব।
দেখে বুঝতে পারতেছেন। 10 মিনিট রেস্টে রাখার পর সামান্য পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম, জাস্ট খালি সামান্য হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার যেটা করব, আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিব। দিয়ে এবার এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে জাস্ট 1 মিনিট ওয়েট করতে হবে। এই নাস্তাটা খুবই হেলদি, এটা কিন্তু তেল লাগে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এই যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ঢেকে ঢেকে আমি এই নাস্তাটা তৈরি করে নিব। আর প্রথমবার জাস্ট খালি একটু তেল ব্রাশ করে নিলে হয়, তারপর কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম তেল ছাড়া হেলদি একটা নাস্তা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগছে। তো আমি আরও একটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করব, চাইলে কিন্তু আপনারা এই পর্যায়েও রাখতে পারেন, তবে আমি একটু ভাজা ভাজা করে নাস্তাটা বানাবো। ভাজা ভাজা করলে ভালো লাগে বেশি। এটাকে আমি আরেকটু উল্টে ভেজে নিব। দেখেই বুঝতে পারতেছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো সেম একই পদ্ধতিতে আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিব। একদম সহজ এবং ইউনিক একটা রেসিপি, খুবই টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।